দুষ্টু বুড়ি কোথায় যাচ্ছ তুমি এই রাত মাঝরাতে ব্যাগ ব্যাডিং নিয়ে? হ্যাঁ না বলা যাবে না, বলা যাবে না। সারপ্রাইজ দুষ্টু বুড়ি না? আমরা কোথায় যাচ্ছি? ট্যুরে যাচ্ছি। কবে যাচ্ছি? তুমি কি এই ব্যাগটা নিয়ে যেতে চাও? তুমি খেলনা কিনতে যাচ্ছ? তুমি পিছিয়ে ঘোরো তো দেখি কেমন দেখাচ্ছে তোমাকে। ওয়াও, মাশাআল্লাহ সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, খেলার জন্য আমাদের অনেক বল আছে, কিন্তু আমরা বাহিরে বের করি না। না না, আমরা এখন হচ্ছে লাগেজ গোছাবো। ঠিক আছে, এখন বল নিবে, ব্যাগের ভিতরে বল নিয়ে দুষ্টুমি করবে। আমরা লাগেজ বের করি। এই যে আমাদের লাগেজ। কোথায়? হ্যাঁ, আমরা কাপড় ঢুকাবো তো। তুই কি ঢুকিয়েছিস দেখি? ও আল্লাহ, কি ঢুকিয়েছো? ওইগুলো কি নিয়ে যাবা তুমি? তাই নাকি? তোমার কাছে 500 টাকা আছে? বাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমরা এখন লাগেজ গোছাবো। খুলছে না কেন এটা? আপনারা তো অলরেডি শুনেই ফেলেছেন, ভিডিওর প্রথমেই বলেছি যে আমরা ট্যুরে যাচ্ছি। তো ফার্স্ট টাইম আর কি, দেখি কোথায় যাওয়া যায়। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি। আর এই যে দুষ্টু বুড়ি তো ওর লাগেজ গুছাচ্ছে। কি গুছাচ্ছ তুমি? ও হচ্ছে ব্যাডমিন্টন নিচ্ছে, তারপরে হচ্ছে কি নিচ্ছ? আবার ওর ভিতরে নাকি 500 টাকাও আছে। হ্যাঁ, সবকিছু করছে সে। এই যে দুষ্টু বুড়ির অলরেডি রাখা হয়েও গিয়েছে, তাই না দুষ্টু বুড়ি? তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। লাগেজ বের করেছি, সে ট্যুরে যাচ্ছে, তাই না? পাপা কোথায়? পাপাকে ডাকো, পাপাকে গিয়ে ডেকে নিয়ে আসো, যাও। তোমার সবকিছু গোছানো শেষ? তো জামা কাপড় নিলা না? দুষ্টু বুড়ির জামা কাপড় নিলা না? হ্যাঁ, তুমি কি পরবা ওখানে গিয়ে? কখন নিবে? ও, সকালে নিবে। আচ্ছা ঠিক আছে। এই যে সব কাপড় চোপড় এখানে বাহিরে বের করে রেখেছি, কোনটা নিব না নিব এই বসে বসে দেখতেছি। এই যে তোমার খাওয়া শেষ? দুষ্টুমি চলছে। আমি এখানে কাপড় নিয়ে নিয়ে রাখছি আর ও দুষ্টুমি করে ফেলে দিচ্ছে, টানাটানি করছে, খুব দুষ্টুমি করছে। তোমার তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। ভাবলাম ফালাকের পাপা থাকতে থাকতে কাপড়গুলো গুছিয়ে ফেলি, তা নাহলে ফালাক অনেক দুষ্টুমি করে। দেখেন না কি করছে। রাতে তো আর সেভাবে ভিডিও করি নাই, পরে ঘুমিয়ে গিয়েছিলাম, তো আর গোছাগুছি এখনো সম্পূর্ণটা কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে, কিছু আয়রন করতে হবে। এই যে দেখেন আমাদের মাছগুলা, অনেকদিন আপনাদের সাথে এই মাছগুলাকে শেয়ার করিনি। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে মাছগুলা। আর এই যে দুষ্টু বুড়ি এটার ভিতরে ওর একটা খেলনা ফেলেছে। তুমি এটার ভিতরে একটা খেলনা ফেলেছো? হ্যাঁ, খেয়ে ফেলবে। হ্যাঁ, একটু পরে আমি দুপুরের রান্না বসাবো। পানিটা 2 দিন হচ্ছে পরিষ্কার করছে, তাই যে এই মোটরটা দিলে একটু পানিটা আর কি হচ্ছে মানে
নিচের ময়লাগুলো উপরে উঠে আসে। আবার এটা যখন এটা একটু আগে দিয়েছি, এটা তো ময়লাটা ক্লিন করে ফেলে। এই যে ওখান থেকে দেখা যাচ্ছে না কেন, এই যে মাছ পড়ে গেছে। তোমার মাছগুলা উঠাও, ও ফিশিং গেমের মাছগুলাকে নিয়ে। এই যে বারবার পড়ে যাচ্ছে। আমার মাথাটাই খারাপ করে দিল মাছ। তোমার মাথায় খারাপ করে দিচ্ছে মাছ? ও মাই গড। আবার পড়বে না, ওখান থেকে আর পড়বে না, থাক। এই যে দুপুরে রান্না বসাবো, তো সেজন্য সবকিছু কাটাকাটি করে নিয়েছি। বাহিরে আজকে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব, রোদ এখনো তেমন ভালোভাবে ওঠেও নি। এই যে দেখেন হালকা হালকা উঠছে, বোঝাই যাচ্ছে না যে রোদ উঠেছে। এই যে এখানে পেঁয়াজকালি ভাজি করব, সেজন্য কেটে ভেজে রেখেছি, মানে সরি ধুয়ে রেখেছি। ওখানে মাছ ভিজিয়ে রেখেছি, ওটারে ভুনা করব মাছ। এই যে সকালে ফালাকের পাপাকে ডিম ভেজে দিয়েছিলাম, খাবার খেয়ে চলে গিয়েছে। আর এই যে দুষ্টু বুড়ি, সে ওই মাছকে ওর এই ফিশিং গেমের মাছগুলাকে দেখায়, দেখো এটা আমার মাছ, তোমরা মাছ আর এটা আমার মাছ, তাই দেখায়। আর এখনো আমাদের কিছু কিছু জিনিস কিনতে হবে, আর কিছু কিছু জিনিস না কিনলে হচ্ছে না। কিনে একবারে ফাইনাল গুছিয়ে ফেলবো ব্যাগ আজকাল। আজকে যদি খালাতো বাবা নিয়ে আসতে পারে তাহলে তো আজকেই গুছিয়ে ফেলবো, সম্পূর্ণ তালাবদ্ধ করে দিব ব্যাগটাকে। জি, ওরা তোমার হাত খেয়ে নেয়? থাক, সমস্যা নেই, ও তুমি হাত দিও না, তাহলে তো আর খাবে না। এর ভিতরকার গাছগুলাকে আমরা ফেলে দিয়েছি, এটা অনেক মানে কেমন জানি পচে পচে গিয়েছিল, আর গাছের জন্য একটু বেশি পানিটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো গাছ দিব, শীঘ্রই দিব, একটু সময় সুযোগ করে গাছগুলা আবার দিতে হবে নতুন কিনে। এই যে দুষ্টু বুড়ি কালকে থেকে ওই ব্যাগটা নিয়েই সে মহা ব্যস্ত। ওই যে রান্না বান্নার কাজে চলে আসলাম, আর ইদানিং দুপুরেই রান্না করে ফেলি। তার কারণ হচ্ছে সন্ধ্যার দিকে তো রান্না করতাম আর কি, যেহেতু ফালাকের ব্যাপার তো দুপুরে থাকে না। তো ফালাক সন্ধ্যার দিকে একটু ঝামেলা করে বেশি, মানে কোনোভাবে আমি রান্না করতে আসতে পারি না, ও পিছে পিছে ঘুরে। আর এই দুপুরের টাইমে ও একটু আর কি ওর মতো একটু খেলা করে, বা আমার কাছে এসে রান্নাঘরে বসে চুপচাপ বসে থাকে বা খেলা করে। বসে তো থাকে না, দুষ্টুমি তো চলেই। ওই যে ডাকাডাকিও শুরু করে দিয়েছে। কি হয়েছে? সাজিয়েছো? বারবার আমাকে ডাকতে আসবে যে এটা করবো, সে এটা করেছি দেখো, ওটা করেছি দেখো। যে হয় কি যে হচ্ছে আমি যদি ওর কথা না শুনি তো ওর মিজাজ খারাপ হয়, ও তো তখন ও কান্নাকাটি শুরু করে দেয়, ঝামেলা করে। সেজন্য ও যা বলে আর কি সেটা আগে আমি শুনি কি বলছে। এই হচ্ছে অবস্থা। আসছি মা, আসছি, দাঁড়াও একটু ওয়েট করো। আমার হচ্ছে কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য শুকনো ছালি দেওয়া লাগছে। আমি চোখ বন্ধ করব? কেন বন্ধ করব মা? দাঁড়াও, এটা নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে ঢেকে দিয়ে তারপর আসছি, এসে তোমার কথাই আগে শুনবো। ওকে? কি যেন একটা বানিয়েছে দুষ্টু বুড়ি, তো আর কি সেটাই আমাকে দেখতে বারবার ডাকছে। চলেন আপনাদেরকেও দেখাই দুষ্টু বুড়ি কি বানিয়েছে। চোখ বন্ধ করবো আবার? ওকে, চোখ বন্ধ করেছি। এবার চোখ বন্ধ করে যেতে হবে, তাহলে কি আমি পারবো যেতে? ওয়াও, মাছগুলোকে সাজিয়েছো। মাছগুলা কোথায় যাচ্ছে? নদীতে নামবে, তাই মাছগুলা সারিবদ্ধ হয়ে যাচ্ছে। তাই তো, অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? পাপাকে দেখাবো, পাপা আসো। হ্যাঁ, পাপা আসবে, আসলে দেখায়ও, তখন আবার করবা এমন করে, আবার দেখাবা। ওকে ওকে। পেঁয়াজ কলি ভাজি শেষ, এখন
এই যে মাছটা ভুনা করব টমেটো দিয়ে, সেই জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর যে দুষ্টু বুড়ি, চলো আমরা এখন বাহিরে যাব। বাহিরে যাবা? মেডিসিন, তোমাকে কিছু কিনতে নিয়ে যাব না, আমি মেডিসিন কিনবো, সেই জন্য। তুমি কিন্ডার জয় ললিপপ সব কিনতে চাও? জি। এই যে এখানে কিছু মেডিসিন আর একটু স্যালাইন এগুলা নিয়ে নিয়েছি। ওখানে যে পাওয়া যায় না সেটা না, তারপরেও হাতে থাকলো। হুট করে যদি কিছু হয় তো তখন সেটারে মানে ম্যানেজ করতে পারবো। কিনে আনা তারপরে খাওয়া, এটা একটু মানে একটু সময় সাপেক্ষরও ব্যাপার, তো সেজন্য হাতের পাস নিয়ে যাচ্ছি আর কি। আর এগুলারে আয়রন করব, যখন যেটা মনে পড়ছে তখন সেটা করতেছি, তা নাহলে তো মনেই থাকবে না, সেজন্য। এখন একটু এই ওড়না দুইটাকে আমার একটু আয়রন করতে হবে। ওড়না দুইটা একদম মানে আলমারিতে ছিল তো একদম হয়ে গিয়েছে, দলা হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে করতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এই যে করব কি, এই যে দুষ্টু আছে না আমার একটা, এটার জন্য তো আরো কিছু হয় না আমার।